নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ভেন্ডি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি ভেন্ডির ঝাল করবো। ভেন্ডি কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে না। একবার অবশ্যই কিন্তু আমি বাড়িতে যেভাবে করছি সেভাবে করে একবার তাদের দিতে পারেন, তাদের কিন্তু খুব পছন্দ লাগবে। আর যারা ভেন্ডি পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই বলছি বাড়িতে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভেন্ডির ঝাল করার জন্যে ভেন্ডি নিয়েছি 200 গ্রাম। ছোটো ভেন্ডিগুলো আমি গোটা নিয়েছি, দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনাদের বড় হলে কিন্তু মাঝখান থেকে দুভাগ করে নেবেন। কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ভেন্ডিগুলো। পোস্ত নিয়েছি 2 চামচ, সর্ষে নিয়েছি 1 চামচ আর 2টো কাঁচা লঙ্কা। পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে বেটে নেব দুটো। 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলো ম্যারিনেট করে নেব। বড় একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ভেন্ডিগুলো সব দিয়ে দেবো। ভেন্ডিগুলো সব বাটির মধ্যে দিয়ে দিয়েছি। অল্প করে জল দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাগুলো সামান্য দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। অল্প করে লবণ দিয়ে দিলাম। 1 চামচ বেসন দিয়ে দেবো। একবার ভালো করে মেখে নেব। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে রেসিপিটা করবেন, খুব ভালো লাগে খেতে কিন্তু। আর যারা খান তারা তো অবশ্যই একবার এরকম করবেন, করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। বন্ধুদেরকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো খেতে। ভেন্ডিটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে। 5 মিনিট আমি এভাবে রেখে দেবো। ওদিকে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ভেন্ডিগুলো ভাজা করে নেব। নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভাজা করে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর কালার এসেছে। এবার তুলে নেব। এরম কালার আসলে কিন্তু তুলে নিতে হবে। আবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ফোড়নে দেবো কালো জিরে, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে লবণ অ্যাড করবো, তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে গেছি, সেটা দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে দেবো। মশলা বাটিতে একটু জল দিয়ে দিলাম। অ্যাড করবো লবণ, অল্প করে লবণ দিলাম, কারণ টমেটো ভাজার সময় তখনও লবণ দিয়েছিলাম, ভেন্ডি ভাজার সময় তখন লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণ দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, হলুদ আন্দাজ বুঝে, চিনি 1 চামচ, ছোটো চামচ বলে। আপনার চিনিটা কম বেশি করে দিতে পারেন। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুদের আমরা ভেন্ডিটা তো অনেক রকম করে খেয়েছি, একবার অবশ্যই কিন্তু বাড়িতে আমি যেভাবে করছি এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে কিন্তু। এবার মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নেব ভালো করে। 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন মশলা দিয়ে কীভাবে তেল ছাড়ছে। আবার একটু নাড়াচাড়া করলাম। টমেটোর মধ্যে দেখুন একদম গলে গেছে।
ভাজা করে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করলাম না, আপনারা করলে কিন্তু করতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা রান্না করছি। ভালো করে মশলা আবার একটু কষিয়ে নেবো 2-1 মিনিট। আমি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ ঝাল তো ভেন্ডির ঝাল তো বেশি, কিন্তু জল লাগবে না, অল্প করে জল দিতেই হবে কিন্তু। এবার ঢাকা দিয়ে দেবো। 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন ভেন্ডির ঝাল কিন্তু পুরো রেডি। কি সুন্দর না লাগছে দেখতে, গরম ভাত কিন্তু একটা এই দিয়ে কিন্তু খাওয়া যাবে। এবার গ্যাসটা অফ করে দেবো। বাড়িতে কিন্তু ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু একটু ধনেপাতা সরিয়ে দেবেন নামানোর আগে। আমার কিন্তু আজকে ঘরে নেই বলে আমি দিতে পারলাম না। একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। যারা ভেন্ডি কিন্তু পছন্দ করে না তাদের কিন্তু বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করে তাদের খাইয়ে দেখতে পারেন। ভেন্ডির ঝালের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।